আপনি আমি প্রতিদিন ফেসবুক স্ক্রল করি, ছবি দেখি, লাইভ দেখি কিংবা কারো পোস্টে রিয়েক্ট দেই। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই বিশাল প্ল্যাটফর্মের পিছনে আসলে কিভাবে চলে পুরো সিস্টেমটি? কে ঠিক করে দেয় আপনি কি দেখবেন, কে ডিলিট করে আপত্তিকর কন্টেন্ট, আর কোন প্রযুক্তি টেনে রাখে আপনাকে স্ক্রিনে ঘন্টার পর ঘন্টা? চলুন আজ ঢুকে পড়ি ফেসবুকের সেই গোপন জগতে, একবার নয় একেবারে ভিতরে থেকে। ক্যালিফোর্নিয়ার মেনলো পার্ক, এখানে অবস্থিত মেটা ফেসবুকের হেডকোয়ার্টার। প্রায় 25 লাখ স্কোয়ার ফিটের উপর গড়ে উঠেছে এই প্রযুক্তির রাজ্য। একে একে আমরা ঢুকবো বিল্ডিং 20, বিল্ডিং 21 এবং সেই রহস্যময় এমপিকে 21-এ, যেটা ডিজাইন করেছেন কিংবদন্তি স্থপতি ফ্রাঙ্ক জেররি। এখানে প্রতিটি বিল্ডিং এর আলাদা বৈশিষ্ট্য আছে। কোথাও ছাদের উপর সবুজ বাগান, কোথাও আবার দেওয়ালে বিশাল সাইজের ডিজিটাল আর্ট। ফেসবুকের মূল ভাবনা, কাজ যেন বন্দি না থাকে চার দেওয়ালের মধ্যে। এটা এমন এক জায়গা যেখানে কর্মীরা কেবল কাজ করে না, তারা বাঁচে। খোলা জায়গায় আরামদায়ক ক্যাফে, মেডিটেশন রুম, বাইকিং ট্র্যাক, এমন আছে নিজের পছন্দ মতো বসার জায়গা। মেটার সবচেয়ে বড় শক্তি তার কর্মসংস্কৃতি। এখানে কেউ বস, কেউ জুনিয়র এই ধরনের ভাবনা নেই। সবাইকে আপনি বলতে হয়। বসের চেয়ারে বসে থাকতে পারেন আপনি, আর সে বস কাজ করছে ফ্লোরে। এখানে দিন শুরু হয় এক কাপ ফ্রি কফি দিয়ে। তারপর প্রতিদিন নিজের কাজের পরিকল্পনা ঠিক করে নেয় সবাই নিজে। কারো উপরে কেউ চাপিয়ে দেয় না কি করতে হবে। যার যা দক্ষতা সে সেটাই বেছে নেয়। টিম মিটিং গুলো হয় অনেকটা বন্ধু বান্ধবের আড্ডার মতো। কেউ দাঁড়িয়ে বলছে আইডিয়া, কেউ হোয়াইট বোর্ডে লিখে নিচ্ছে। হ্যাক কালচার এখানে একটা ট্রেডিশন। প্রতি কয়েক মাসে হ্যাকথন, যেখানে সবাই মিলে নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করে। ফেসবুকের মূল ইঞ্জিন তার ইঞ্জিনিয়ারিং টিম। এই টিমে কাজ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিস্টেম আর্কিটেক্ট, এআই বিশেষজ্ঞ এবং ডেটা সায়েন্টিস্টরা। প্রতিদিন কোটি কোটি ডেটা হ্যান্ডেল করতে হয়। কিভাবে কাজ হয় একটা উদাহরণ দেই। আপনি ফেসবুকে একটা পোস্ট করলেন, মুহূর্তে সেটা চলে যায় সার্ভারে। তারপর এআই চেক করে কোনো সমস্যা আছে কিনা, তারপর আপনার বন্ধুদের টাইমলাইনে সেটা আসে। এর জন্য লাগে অত্যাধুনিক ডেটা সেন্টার, অ্যালগোরিদম আর সর্বোচ্চ পর্যায়ের কোডিং স্কিল। এখানে কাজ করার জন্য দরকার অ্যালগোরিদম চিন্তা, ডিসিপ্লিন আর সমস্যা সমাধানের দক্ষতা। এমন একজন জুনিয়র ডেভেলপার এর আইডিয়াও যদি ভালো হয়, সেটাও বড় স্কেলে রোল আউট হয়। প্রতিটি কোড পরিবর্তনের আগে মেটাতে একাধিক কোড রিভিউ হয়, তারপরে প্রোডাকশন সার্ভারে সেটি ওঠে। এখানে কাজ মানে শুধু ল্যাপটপ আর টাইপিং নয়। মেটাতে আছে নিজস্ব ক্যান্টিন, যেখানে আপনি খেতে পারেন পৃথিবীর যে কোনো খাবার ফ্রি। সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা। আপনি চাইলেই দুপুরের থাই খাবার খেতে পারেন, সন্ধ্যায় কফি আর ফ্রেশ বেকারি। তবে শুধু খাবার না, আছে গেমিং জোন, মুভি কর্নার, যোগ ব্যায়াম রুম, এমনকি মেডিটেশন সেন্টার। কর্মীরা যাতে নিজেদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে পারে সেটা নিশ্চিত করতেই এত সব আয়োজন। আমরা যখন কোনো আপত্তিকর পোস্ট দেখি না, সেটা আসলে অদৃশ্য হয়ে যায় না, বরং মেটার বিশাল কন্টেন্ট মডারেশন টিম সেটিকে খুঁজে পায় ও মুছে দেয়। এই কাজটি অত্যন্ত সংবেদনশীল, কারণ এখানে প্রতিদিন হাজার হাজার পোস্ট, ভিডিও, কমেন্ট পর্যালোচনা করতে হয়, যাতে না থাকে সহিংসতা, ঘৃণা, যৌনতা বা ভুয়া খবর। এই টিমে কাজ করে টেট ট্যাকিং এক্সপার্ট, সাইকোলজিক্যাল অ্যানালিস্ট, এমনকি বহু বছর অনুবাদক, যাতে বিভিন্ন দেশের কন্টেন্ট বোঝা যায়। এআই মডেল যেমন শনাক্ত করে ছবি বা শব্দের মাধ্যমে, তেমনি মানুষজন যাচাই করে অনুভব করে পোস্টটি ক্ষতিকর কিনা। আপনার টাইমলাইনে যা দেখেন তা কিন্তু আপনি ঠিক করেন না, ঠিক করে ফেসবুকের রিকমেন্ডেশন অ্যালগোরিদম। এই অ্যালগোরিদম দেখে আপনার আগের লাইক, কমেন্ট, স্ক্রল টাইম এবং তারপর সিদ্ধান্ত নেয় আপনাকে কি দেখানো হবে। এই টিমে কাজ করে ডাটা সায়েন্টিস্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যারা বিশ্লেষণ করেন কোটি কোটি মানুষের প্রতিক্রিয়া। আপনি যদি মাঝে মধ্যে ট্রাভেল ভিডিও দেখেন, তবে অ্যালগোরিদম সেটিকে ধরবে এবং বেশি করে ট্রাভেল কন্টেন্ট সামনে আসবে। তবে মেটা এখন এই অ্যালগোরিদম করার চেষ্টা করছে যাতে মানুষ কম সময় থাকলেও
বেশি অর্থবহ কন্টেন্ট পায়। হ্যাকার স্ক্যামাররা ফেসবুক প্রতিদিন এসবের বিরুদ্ধে এক যুদ্ধ চালায়। মেটাতে কাজ করে সাইবার সিকিউরিটি এক্সপার্টদের একটা স্পেশাল টিম, যাদের কাজ হলো ডেটা চুরি ঠেকানো, ফেক আইডি শনাক্ত করা এবং ইউজারদের তথ্য করা। ফেসবুকের মিটিং বলতে বোঝায় না একঘেয়ে কনফারেন্স রুমে বসে থাকা। এখানে মিটিং হয় হাঁটতে হাঁটতে বা ক্যাফের কোনায় বসে। কেউ হোয়াইট বোর্ডে আইডিয়া লিখছে, কেউ ট্যাবলেটে স্কেচ করছে। তাই মিটিং রুমগুলোকে সাজানো হয়েছে আর্ট ওয়ার্ক দিয়ে আর উন্মুক্ত জানালা দিয়ে, যাতে আলো বাতাস ঢুকে পড়ে। প্রতিটি টিম নিজের মতো করে সময় বেছে নেয় মিটিংয়ের। কেউ সকালে, কেউ রাত, কেউ আবার বাইরে পার্কে বসে। ফেসবুক শুধু ক্যালিফোর্নিয়ায় নয়, বিশ্বের 80টির বেশি দেশে তাদের অফিস আছে। একজন ডেভেলপার কাজ করছে শুধু ইন্ডিয়া থেকে, তার মিটিং চলছে লন্ডন ও নিউ ইয়র্কের টিমের সাথে। এটি এআই ফিচার প্রথমে তৈরি হয় নিউ ইয়র্কে, সেটির ডেটা বিশ্লেষণে হয় হংকং, এআর ফাইল কোড আপলোড হয় ক্যালিফোর্নিয়া থেকে। কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য মেটা চালায় লার্নিং একাডেমি। এখানে নিয়মিত ক্লাস হয়। যারা নতুন যোগদান করেন তাদের জন্য 6 সপ্তাহের এক প্রোগ্রাম, যেখানে শেখানো হয় মেটার কোড বেস, পলিসি এবং কাজের ধরন। এখানে কর্মীরা বছরে 100 ঘন্টা পর্যন্ত শেখার সুযোগ পান অফিস সময়ের মধ্যে। আপনি যখন ফেসবুক অ্যাপ ওপেন করেন, তার ডিজাইন, রং, বাটনের অবস্থান সবকিছুই তৈরি করে মেটা ইউএক্স ডিজাইন টিম। এরা শুধু সৌন্দর্য নয়, ব্যবহারকারীর সুবিধাও মাথায় রাখে। কোনো জিনিস চোখে পড়বে, কিভাবে কম ক্লিকে বেশি কাজ হবে, এসব নিয়ে চলে প্রতিদিন পরীক্ষা। ডিজাইন টিমে কাজ করে গ্রাফিক ডিজাইনার, প্রোডাক্ট ডিজাইনার এবং ইউজার রিসার্চাররা, যারা একেবারে ব্যবহারকারীর মন বুঝে ডিজাইন করে। মেটাতে প্রতি সপ্তাহে কোনো না কোনো ইভেন্ট চলে। হ্যাকাথন, টেক ফেস্ট, কালচারাল নাইট, নিউ প্রোডাক্ট লঞ্চ, এ যেন কাজের মাঝে উৎসবের স্বাদ। মেটা এখন ভবিষ্যতের দিকে এগাচ্ছে। তাদের প্রধান লক্ষ্য মেটাভার্স, এক ভার্চুয়াল পৃথিবী যেখানে আপনি আভ্রটার দিয়ে অফিসে যাবেন, বন্ধুদের সাথে দেখা করবেন, এমনকি ভার্চুয়াল কনসার্টেও অংশগ্রহণ করতে পারবেন। মেটা রিয়ালিটি ল্যাবস এই প্রজেক্টের কাজ করছে, যার অংশ ভিআর হেডসেট, এআর চশমা এবং 3D ভার্চুয়াল এনভায়রনমেন্ট। এই টিমের কাজ করে ভবিষ্যতের ইঞ্জিনিয়ারিং পায়োনিয়াররা, যারা প্রযুক্তিকে নতুন মাত্রা দিচ্ছে। এই ভবিষ্যতের দুনিয়ায় ফেসবুক হবে আরেকটি বাস্তবতা। ফেসবুকের অফিসটা শুধু কর্মক্ষেত্র নয়, এটা যেন এক নতুন সভ্যতা। এখানে কাজ মানে শুধু টার্গেট পূরণ নয়, শেখা, তৈরি হওয়া এবং একসাথে বেড়ে ওঠা, যেখানে প্রযুক্তির সঙ্গে মানবিকতা, সৃজনশীলতার সঙ্গে সুশৃঙ্খলা আর চাকরির সঙ্গে জীবন একসাথে হাঁটে। এটাই ভবিষ্যতের অফিস, যেখান থেকে নিয়ন্ত্রণ করা হয় কোটি কোটি মানুষের ডিজিটাল অভিজ্ঞতা, এবং এর সব কিছু তৈরি হয় এই অবিশ্বাস্য কাঠামোর ভিতরেই, ফেসবুকের অফিসে।